নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এখন প্রায় সকাল ওই ৫টা মতো বাজে। আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট যাচ্ছি যখন বুঝতেই পেরেছেন নিশ্চয়ই যে দেশের বাইরে কোথাও একটা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ভেবেছেন, আমরা জার্মানি বাদ দিয়ে অন্য আরেকটি দেশেতে ঘুরতে যাচ্ছি, আর সেটা হলো ফ্রান্সে। চলুন তাড়াতাড়ি করে আগে এয়ারপোর্টে চলে যাওয়া যাক। নর্মালি সবসময় এয়ারপোর্টের টার্মিনাল 1 থেকেই আমাদের ফ্লাইটটা ছাড়ে, বাট এবারে টার্মিনাল 1-এ এসে দেখলাম যে না, এবার টার্মিনাল 1 থেকে নয়, বরং টার্মিনাল 2 থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে। তো সেই মতোই টার্মিনাল 2-এর দিকে চলে এসেছি। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে। এখন আমরা গেটের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। জানেন তো, এই এয়ারপোর্টে যখনই আসি মনের ভিতর একটা আলাদাই আনন্দ কাজ করে, কারণ এই এয়ারপোর্টে তখনই আসা হয় যখন দেশে ফিরি, বাড়িতে যাই, বা যখন এরকমই অন্য কোনো দেশে ঘুরতে যাই। তখন মনের ভেতরেতে একটা অন্য রকমের এক্সাইটমেন্ট কাজ করে। কিন্তু যখন কোনো জায়গা থেকে ফেরার সময় এয়ারপোর্টেতে আসি, ঠিক তার বিপরীতটাই হয়। এক রাশ মন খারাপ নিয়ে ফিরতে হয়। দেশ থেকে ফিরতে তো কারোরই ইচ্ছা করে না। আর যখন কোনো দেশেও ঘুরতে যাই, সেখান থেকে ফেরার সময় মনটা খুবই খারাপ হয়ে থাকে। তবে যাই হোক, আজকে আর কোনো মন খারাপের কথা বলবো না। নতুন একটা দেশে ঘুরতে যাচ্ছি, মনে খুশি নিয়ে চলুন ফ্লাইটে এবার উঠে পড়ি। আর জানলা দিয়ে দেখতে পাচ্ছি কত ছোট্ট একটা ফ্লাইট, আপনারাও দেখুন। কখনো আমি এতটা ছোট ফ্লাইট আগে দেখিনি। যাই হোক, আমরা এখন জার্মানির মাঝ আকাশে রয়েছি। চলুন, আমরা তো ফ্রান্সে যাচ্ছি, আপনাদেরকে আগেই বললাম, কিন্তু ফ্রান্সের কোথায় যাচ্ছি সেটা তো বলা হলো না। হ্যাঁ, আপনারা হয়তো বুঝতে পারবেন যে ফ্রান্সের বিখ্যাত শহর প্যারিসে আমরা যাচ্ছি। আপনাদের সাথে এত কথা বলছিলাম, কথা বলতে বলতে আমাদের ফ্লাইটটা প্যারিসেতে ল্যান্ড করে গেছে। চলুন এবার এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা বোল্ট নিয়েছিলাম, বোল্টেতে একটা ক্যাব বুক করে আমরা আমাদের হোটেলের জন্য বেরিয়ে পড়েছিলাম। ওই এয়ারপোর্ট থেকে হোটেল যেতে প্রায় 30 থেকে 35 মিনিট মতো সময় লেগেছিল। আমরা হোটেলেতে পৌঁছে গিয়ে কিছুটা রেস্ট করে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে এরকম একটা পাস কিনে নিয়েছিলাম। এখানকার যে পাবলিক ট্রান্সপোর্টগুলো আমরা ইউজ করব, তো সেগুলো ইউজ করতে গেলে এরকম একটা কার্ডের দরকার। তো সেরকম আমরা একটা কার্ড নিয়ে নিয়েছিলাম। আর ট্রেন নিয়ে নিয়েছিলাম আইফেল টাওয়ারের দিকে যাওয়ার জন্য। ট্রেনে করে ওই দূর থেকে আইফেল টাওয়ারটা দেখাও যাচ্ছে। এখন আমরা আইফেল টাওয়ারের ফটো তোলার জন্য খুব সুন্দর আর ফেমাস একটা স্পট আছে, সেই স্পটটাতেই যাচ্ছি। ওখানেতে প্রচুর পরিমাণে ভিড় হয়। ও, আপনাদের ভিড়ের কথা বললাম যখন, আগে থেকেই জানিয়ে রাখি, প্যারিসের যে সমস্ত ফেমাস স্পটগুলো আছে যেখানে প্রচুর ভিড় হয়, সেখানে অনেক ধরনের স্ক্যাম আর পকেটমারিও হয়। তাই চোখ কান একটু খোলা রাখলে আপনাদের কোনো ভয় নেই। তো আমরা চলেও এসেছি সেই জায়গাটাতে। আর এখান থেকে দেখুন আইফেল টাওয়ারটা দেখতে কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, এটা অনেকটা দূরে থেকে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে। আমরা অবশ্য একটু পরে আইফেল টাওয়ারের কাছাকাছি যাব, বাট দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। চলুন প্যারিসের যে অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো একটু ঘুরে আসা যাক। প্যারিসে কিন্তু আইফেল টাওয়ার বাদ দিয়েও অনেক ঘোরার মতো জায়গা আছে। তো আশা করি আমরা 3 দিন থাকবো, আর আপনাদের ওই 3 দিনে সমস্ত জায়গা যতটা পারবো দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা প্যারিসেরই আর একটা বিখ্যাত জায়গায় চলে এসেছি। এটা দেখতে দেখুন অনেকটা গেটের মতো, বাট অ্যাকচুয়ালি এটা একটা মনুমেন্ট। অনেকটা আমাদের ইন্ডিয়া গেটের মতো লাগছে, তাই না? আর এই জায়গাটার নাম হলো আর্ক দে ট্রাম্প। তো আমরা এরপরে মেট্রো ধরে আমাদের যে নেক্সট স্পট ছিল সেখানেতে চলে এসেছি। হ্যাঁ, এখানে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু প্রচণ্ড ভালো। মেট্রো, বাস, ট্রেন সমস্ত কিছুই অ্যাভেলেবেল আছে। আর আমরা এই যে ঘুরতে গিয়ে আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গা সমস্তটাই গুগল ম্যাপের সাহায্যে চলে যাই। গুগল ম্যাপের যেমন লোকেশন দেখায় আমরা সেরকম দেখেই চলে যাই। আপনারাও সেরকমটা ব্যবহার করতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো এখন আমরা প্যারিসেরই খুব বিখ্যাত একটা নাইট ক্লাব, যার নাম হলো মুলান রুজ, সেই জায়গাটাতে চলে এসেছি। যখন পুরোপুরি অন্ধকার হয়ে যায় এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগে, বাট আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা পুরো অন্ধকার হওয়ার অপেক্ষা করিনি, তার একটু আগেই চলে গিয়েছিলাম। বাট তার আগেতে গিয়েও জায়গাটা দেখতে খারাপ লাগেনি। আর এইটা ছিল প্যারিসের ফেমাস সেন রিভার। তো এই যে সেন নদীটা রয়েছে, এই নদীর উপরেতে প্রচুর মানুষ আছে যারা বোটিং করে।
তো আমরা এখন নদীটা পার হয়ে ওদিকে চলে যাচ্ছি, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে ঘুরে ঘুরে। তো আমরা এখন খাবারটা খেয়ে নিয়ে বাকি আবার যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো। তো এই যে একটু আগে আমরা দূরে থেকে আইফেল টাওয়ারটাকে দেখছিলাম, এখনই আমরা সেটার কাছাকাছি যাওয়ার জন্য চলে এসেছি। তো একটু হেঁটে হেঁটে গেলেই সামনেতে আইফেল টাওয়ারটা দেখতে পাবো। ওই যে দেখা যাচ্ছে, একদম আমরা আইফেল টাওয়ারের সামনে যাব এবারে। দিনের বেলা আইফেল টাওয়ারকে দেখতে তো খুবই সুন্দর লাগলো, তা তো আপনাদের দেখালামই। রাত্রিবেলাতেও আইফেল টাওয়ারটা দেখতে কিন্তু কম সুন্দর লাগে না, কারণ এই টাওয়ারের মধ্যে সমস্ত আলোগুলোকে রাত্রিবেলা জ্বালিয়ে দেওয়া হয়, আর সেখানেতেই একটা লাইট স্পার্কলিং হয়। প্রতি ঘন্টায় ওই 5 মিনিট করে হয়। তো সেই লাইটটা স্টার্ট হতে এখনও কিছুটা সময় বাকি ছিল। তো সেই জন্যই এখানকার আরেকটা খুব ফেমাস মিউজিয়াম, লুভের মিউজিয়াম, সেই মিউজিয়ামটাও রাত্রিবেলাতে দেখতে অসাধারণ লাগতো। সেই জন্য আমরা ভাবলাম যে চলো সেখান থেকে একটু ঘুরে আসি। এই মিউজিয়ামটার ভিতরেতেও যাওয়া যায়, বাট ভিতরে যেতে গেলে আলাদা করে টিকিট লাগে। আমাদের টিকিটটা কালকে কাটা আছে, তো আমরা কালকে মিউজিয়ামের ভিতরে যাব আর আপনাদেরও সাথে করে নিয়ে যাব। তো আজকে ভাবলাম চলো রাত্রিবেলা মিউজিয়ামটা দেখতে কতটা সুন্দর লাগে সেটা একবার দেখে আসি। আর এই যে আপনাদের বলছিলাম না যে সমস্ত লাইটগুলো জ্বালিয়ে দিলে সেখানে একটা লাইট স্পার্কলিং হয়, প্রতি ঘন্টায় 5 মিনিট করে হয়। তো সেটাই শুরু হয়ে গেছে। আমরা একটু দূরে থেকেই জিনিসটাকে দেখছিলাম, কারণ দূর থেকে দেখলেই এটা বেশি ভালো লাগতো। সামনে থেকে গেলে ক্যামেরার ভেতরে সমস্তটা আসতো না। চলুন আপনারাও দেখুন, আর ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন সবাই।